দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতেই আমরা কৃষ্ণনগর পুরসভার দিকে নজর রাখবো, কারণ আবারও সেখানে অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের ঘটনা। নতুন বছরের শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি 150 চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করা হয়। 2 মাসে কাজ হারালেন কৃষ্ণনগর পুরসভার 250-রও বেশি অস্থায়ী কর্মী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মহাদেব। মহাদেব, বছরের শুরুটা এই 250 কর্মীর তো খুব খারাপ হলো, কিন্তু কোন যুক্তিতে, কোন কারণ দেখিয়ে এত মানুষকে ছাঁটাই করা হলো? একদমই, দেখো একাধিক মানুষকে ছাঁটাই করা হয়েছে, মূলত 150 জনেরও বেশি মানুষকে ছাঁটাই করা হয়েছে এবং পৌরকর্মী যারা রয়েছেন তাদের ছাঁটাই করা হয়েছেন। তারাই কিন্তু আন্দোলন করছে, যথারীতি গেট বন্ধ করে দিয়েছেন। গেট বন্ধ করে তারা কিন্তু গেটের সামনে আন্দোলনে বসে পড়েছেন। দেখাই যাচ্ছে যে আন্দোলনকারীরা রীতিমতো আন্দোলন করছেন এবং তাদের যে সকল দাবিগুলি রয়েছে সেই সকল দাবিগুলি নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন। আমি একটা কথা বলবো যে কেন তারা এই আজকে আর এই আন্দোলন, আপনাদের আন্দোলনটা কেন? আমাদের দাবি আমাদের বসিয়ে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে আমাদের যাতে আবার নতুন করে পুনর্বহাল করে, তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের নতুন করে আবার পুনর্বহাল না করে। আর পুনর্বহাল করতে হবে সবাইকে, ওই নতুন পুরনোর কোনো গল্প হবে না। 380 জনকেই নিতে হবে। ওই একজন নেব, 10 জন নেব, 5 জন নেব, ওসব হবে না। 380 জনকেই নিতে হবে। 300 কেন বসিয়ে দেওয়া হয়েছে কেন? কোনো কারণ নেই, কোনো উইদাউট নোটিশে। কেন বসেছে আমরা জানি না। কোন রকম নোটিশ ছাড়া এতগুলো মানুষকে বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে পুরসভার দিক থেকে কোন রকম রিয়াকশন আসছে না? আমি আরো একটা দিক জানতে চাইবো। এসআইআর এর আবহ রয়েছে, পুরসভায় জন্মের শংসাপত্র নেওয়া সহ একাধিক কাজের একটা চাপ রয়েছে। মানুষ উদ্বেগে কাটাচ্ছেন, তারা যাচ্ছেন, কিন্তু সেখানে পুরসভায় কাজ হচ্ছে না। তাহলে পুরসভা করছেটা কি? চেয়ারম্যান করছেনটা কি? একদমই, দেখো কৃষ্ণনগর সদর শহর, কৃষ্ণনগরের পৌরসভার উপর বেশ কিছু রয়েছে জরুরি কাজ রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে মৃত্যু শংসাপত্র, তেমনই রয়েছে কিন্তু জন্ম সার্টিফিকেট সহ একাধিক কাগজপত্র। গেট বন্ধ রয়েছে, এসআর আবহ বিভিন্ন হ্যারিংয়ের কাজ চলছে। সেক্ষেত্রে কিন্তু পৌরকর্মী যাদেরকে বাতিল করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, তারা কিন্তু যথারীতি বসে আন্দোলন শুরু করেছেন, কারণ নোটিশ ছাড়াই তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কি নোটিশ দেওয়া ছিল? আমরা 2091 সালের আমরা এখানে 2091 সাল থেকে আমরা কর্মী আছি সবাই। আমরা প্রত্যেকে ওয়ার্ড কমিশনের হাত ধরে আমরা এই পৌরসভায় জয়েন করেছি। কিন্তু বিগত দিনে আমাদের এসডিও অফিস ছিল, আমরা 4-4টে এসডিও দেখেছি। তিনি আমাদের সহযোগিতা করেছেন, মায়না বাড়িয়েছেন। গোটা যা রাস্তা জুড়ে জঞ্জাল পড়ে রয়েছে, আমাদেরকে জঞ্জাল পড়ে রয়েছে। দেখুন, আজকে পৌর প্রশাসক যিনি রয়েছেন তার হঠকারী সিদ্ধান্তের জন্য তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। কারণ মানুষ অনেকে আসছেন জন্ম সার্টিফিকেট। আজকে বলুন না, আজকে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেল। আমাদের তো আর কাল থেকে আর কোনো রোজগার নেই। আমাদের গতকাল থেকে তো রোজগার বন্ধ হয়ে গেছে। এটা তো সত্য কথা। এই জন্ম সার্টিফিকেট বিভাগে আমরা রাত 9:30 পর্যন্ত কাজ করেছি, 9টা পর্যন্ত কাজ করেছি। এখন তো বন্ধ। কেন বন্ধ? বিক্ষোভরত যারা রয়েছেন, যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের দাবি স্পষ্ট করেছেন। 2021 সাল থেকে তারা কাজ করছেন, কিন্তু হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়া তাদেরকে ছাঁটাই করা হয়েছে। যদি শাসক দলের যখন উন্নয়নের পাঁচালী রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আগে, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, শাসক দলের উন্নয়নের কাজগুলো সেখানে পাঁচালীর আকারে শোনা হচ্ছে, তখন আর এক প্রান্তে দেখুন, কৃষ্ণনগরে দেখুন 250 মানুষ যারা এই বছরের শুরুতে কাজ হারালে, তারা প্রশ্ন করছেন ছেলে মেয়েদের খাওয়াবো কি করে, সংসার কাল থেকে চালাবো কি করে। আমি মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম, আমার মেয়ের একটা ইনকাম সার্টিফিকেট দরকার। তা আমি একটা অনলাইন থেকে সার্টিফিকেট বার করেছি, সেটা এক্সিকিউটিভকে দিয়ে সই করাতে হবে এমার্জেন্সি স্কুলে, নাহলে ফর্ম ফিল আপ হবে না, ওর এই মানে স্কুলে সাবমিটও করতে পারবো না। এবার সেক্ষেত্রে ওই মিউনিসিপ্যালিটিতে এলাম, এসে দেখছি যে ধর্মঘট চলছে, গেট বন্ধ, কেউ নেই। আমরা সাধারণ মানুষ এইসবের জন্য, ঝামেলার জন্য আমরা সাফার করছি। আমার মেয়ে ফর্ম ফিল আপ না হলে ইয়েটা পাবে না, স্কলারশিপটা পাবে না। 2 মাসে 250-রও বেশি চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তারা প্রশ্ন তুলছেন তাদের
অধিকারের কথা বলছেন, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, রাজ্য সরকার স্বাভাবিকভাবে এই গত 5 বছরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে সেটা ভোটের আগে তারা শোনাবে, সেটা পাঁচালির আকারে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনানো হচ্ছে, সেটা দেখাচ্ছি দর্শকদের। অন্য প্রান্তে কৃষ্ণনগরে 250 মানুষকেও দেখতে হবে যারা বলছেন যে তাদের হঠাৎ করে চাকরি চলে গেছে, তারা সংসার চালাবেন কি করে, খাওয়াবেন কি করে, আর যার জন্য সাধারণ মানুষকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। শাসক দলের প্রতিনিধি হিসেবে কি বলবেন? দুটো বিষয় আলাদা। একটা রাজ্য সরকারের যে উন্নয়নের পাঁচালী, সেটা রাজ্য সরকার কিভাবে গত 15 বছর কি কি কাজ করেছে সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা যেটা আপনি বললেন কৃষ্ণনগর পুরসভার, এই পুরসভা হলো লোকাল বডি, এটা সেপারেট মানে এপিটি হিসাবে কাজ করে। এবার 250 কর্মচারী যেটা আপনারা বলছেন, এখনো অব্দি আমি বিস্তারিত জানি না, তবে 250 কর্মচারী চুক্তিভিত্তিক যদি থেকে থাকে তাদেরকে কোন শর্তে নেওয়া হয়েছিল, কিভাবেই বা তাদের চাকরি চলে গেল। কারণ আমাদের সরকার বা কোনোভাবেই কোনো মানুষের চাকরি যাক তার পক্ষে নয়, তার বিপক্ষে। এই নিয়ে আপনারাও বিভিন্ন সময় সমালোচনা করেছেন শিক্ষকদের বিষয় নিয়ে। তো নিশ্চিতভাবে আমরা কাউরি চাকরি চাক চলে যাক এই বিষয়ে সমর্থন করি না। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং আশ্বস্ত করছি কোনো পরিবার যাতে বিপদে না পড়েন তার ব্যবস্থা দলীয় স্তরে নিশ্চয়ই দেখা হবে। এর জন্য পুরসভাও বন্ধ রয়েছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, সেটা যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, সেটাই বললাম, পৌরসভা বন্ধ আছে। আমরা পুরো বিষয়টা ইমিডিয়েট খুব তড়িৎ গতিতে আজকের মধ্যেই আশা করি পুরো বিষয়টা কথা বলে তো তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করবো, একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। ধন্যবাদ।